ভিউয়ার্স, আপনার আউটলুক ইমেল যখন ওপেন করবেন দেখবেন অনেক ইমেল একসাথে জমা হয়ে আছে। হতে পারে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অথবা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি অথবা সোশ্যাল মিডিয়ার অনেক ইমেল আপনার কাছে আসে। তো অতগুলি ইমেলের মাঝখানে আপনার গুরুত্বপূর্ণ ইমেলটা খুঁজে পেতে অনেক সমস্যা হয়। সে কারণে আপনি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা ব্যক্তির নামে আলাদা আলাদা করে যদি আপনি ফোল্ডার তৈরি করেন এবং সেই ফোল্ডারে যদি পেছনের ইমেল এবং সামনে যত ইমেল আসবে একসাথে জমা হয়, তাহলে আপনার জন্য কাজটা ইজি হবে এবং আপনার ইমেলটাকে খুঁজে পেতে সহজ হবে। এখানে আউটলুকের বাম পাশে তাকালে দেখা যায় যে এখানে বেশ কয়েকটা ফোল্ডার তৈরি করা আছে। বিশেষ করে যদি আপনি লিঙ্কডইনের দিকে তাকাই, লিঙ্কডইনে ক্লিক করলে দেখবেন যে এখানে অনেকগুলো লিঙ্কডইনে বিভিন্ন সময় মেইল আসছে। সবগুলো মেইল এখানে 240টা মেইল একসাথে জমা হয়েছে। এটা একটা ফোল্ডার। এখানে ক্যানভা থেকে যে মেইলগুলো আসছে সেখানে আছে। আবার আপনার গুগল থেকে যে মেইলগুলো আছে সেগুলো আসছে। তো এটা আপনি এমনিভাবে আপনার বিভিন্ন নামেও গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা আপনাকে মেইল করেছে তাদের নামেও আপনি ফোল্ডার তৈরি করতে পারবেন। তো এই কাজটি কিভাবে করবেন সেটা আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি। আপনি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনি শিখতে পারবেন কিভাবে একটা ফোল্ডার তৈরি করে আপনার গুরুত্বপূর্ণ ইমেলগুলোকে আপনার গুরুত্বপূর্ণ ফোল্ডারে জমা করা যায়। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা চ্যাটজিপিটির উপরে চলে গেলাম। চ্যাটজিপিটির উপরে কার্সর রেখে এখানে রাইট ক্লিক করলে এখানে আপনার অপশনগুলো আসবে। অপশন থেকে আপনি খুঁজে বের করুন রোলস। এই রোলসে এসে আপনি ক্রিয়েট রোলসে ক্লিক করেন। ক্রিয়েট রোলসে ক্লিক করলে এখানে আপনি এই যে ফ্রম চ্যাটজিপিটি এটাকে ক্লিক করেন। দেন এখানে সাবজেক্ট আপনি দেওয়ার দরকার নেই, সাবজেক্ট নীল থাকুক। আপনি কোথায় রাখতে চান এখানে অনলি মি করে দেন। অনলি মি করে দিয়ে এখানে ডিসপ্লে ইন দা নিউ আইটেম অ্যালার্ট উইন্ডো প্লেস এ সিলেক্টেড সাউন্ড। আপনার এগুলো দরকার নাই। তো কোথায় মুভ করবেন এটাকে ক্লিক করেন। ক্লিক করে আগে আমরা এখানে সিলেক্টেড ব্রাউজারে চলে যাই। সিলেক্টেড ব্রাউজারে যে আমরা ইনবক্সের আন্ডারে একটা ফোল্ডার তৈরি করব। তার জন্য নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে এখানে নেম দেন চ্যাটজিপিটি। ওকে দিলে দেখেন এখানে একটা ইনবক্সের আন্ডার চ্যাটজিপিটি ফোল্ডার তৈরি হয়ে গেল। এবার ওকে দেন। ওকে দিলে আপনার চ্যাটজিপিটি, এই যে চ্যাটজিপিটি, এবার আপনি ওকে দিলে আমার এই যাবত যতগুলো চ্যাটজিপিটির মেইল আসছে সেগুলো আপনি রানিং এ আছে, সেগুলো আপনার চ্যাটজিপিটির একটা ফোল্ডারে জমা হওয়ার জন্য আগের গুলো এবং পরের গুলো এটা চেকমার্ক করে দেন। ওকে দেন। এবার এই যে যত ধরনের চ্যাটজিপিটি, এই যে চ্যাটজিপিটি 5টা পাওয়া গেছে, 5টা ইমেল এখানে জমা হয়ে গেল। এভাবে আপনি ফোল্ডার তৈরি করে আপনার আগের এবং পরের ইমেল গুলো একটা ফোল্ডারে আপনি জমা করে রাখতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে যদি আপনি কিছু শিখতে পারেন অবশ্যই উপকৃত হব এবং ভালো লাগবে। আপনি এই চ্যানেলের নতুন নতুন ট্রিক্স অ্যান্ড টিপস পেতে চাইলে বাকির ডিজিটাল একাডেমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনার বন্ধুদেরকেও শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।